আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা واركعوا مع الراكعين. وقال عليه الصلاة والسلام الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ইমানের 38তম শাখা গতদিন আমরা শুনেছি। আজকে আমরা 39তম শাখা শুনব। শারীরিক আমল 40 প্রকার, এটা শুরু হয়েছে। আজকের 39তম শাখা হলো নামাজের পাবন্দি করা এবং নামাজ কায়েম করা। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, কাজা নামাজ ইহার মধ্যে শামিল। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক বলেন সূরা বাকারা এবং আরো অনেক সূরার মধ্যে 82 জায়গার মধ্যে আসছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলতেছে তোমরা নামাজ কায়েম করো। তো নামাজের পাবন্দি এবং কায়েম দুই জিনিস। নামাজের পাবন্দি করা হলো আমি সময় মতো নামাজ আদায় করব। ছেলেরা মসজিদে এবং মেয়েরা বাসার মধ্যে সময় মতো নামাজ আদায় করব। এটা হলো নামাজের ভিতরে আমাকে আমি এনে ফেলবো। নামাজকে পাবন্দি করা, আমি নিজে পুরাপুরি নামাজি হয়ে যাব। আর পাবন্দিটা হলো নিজে নিজে আমি পুরা নামাজি হয়ে যাব। আর কায়েমটা হলো আমি আমার পরিবারের উপরে খেয়াল রাখবো, আমার অধীনস্থদেরকে আমি খেয়াল করব, আমার কাজের লোকদের উপরে, আমার প্রতিবেশীদের উপরে, সারা উম্মতকে আমি এই কায়েমের মধ্যে এনে ফেলবো। আমার দিলের ভিতরে এটাই থাকবে যে সারা উম্মত যেন, সারা দুনিয়ার মানুষ যেন নামাজি হয়ে যায়। এটা হলো কায়েম করা। আমরা সবাই রাখবো তো ভাই দিলের মধ্যে। প্রথম হলো আমার ওয়াইফ, আমার বাচ্চাদের প্রতি আমি খেয়াল করব। আমার বাসায় যেন কোনো বেনামাজি যেন না থাকে। আমরা যারা অফিসের বস, আমরা যারা অফিসের চেয়ারম্যান, আমার অফিসে যেন কোনো বেনামাজি যেন না থাকে। আমার অধীনস্থ যারা একজন যেন বেনামাজি না থাকে। আমরা যখন কাজে নিব লোককে, তখন আমরা নামাজি কিনা এটা আমরা একটু ফিকির করব যে আমি যাদেরকে আমার অফিসে নিচ্ছি, আমার ফ্যাক্টরিতে আমি নিচ্ছি, তারা নামাজি কিনা। এইভাবে নামাজের মহব্বত অন্তরে রাখবো এবং সবাই যেন নামাজি হয়ে যায়। আমার পরিবারের সবাই নামাজি হয়ে গেছে, এবার আমি প্রতিবেশীর ফিকির করব যে আমার প্রতিবেশী সবাইকে যেন আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, সবাই যেন ইসলামের ছায়াতলে আসে। কবরে আযাবের ফেরেশতা আসবে, তখন ভাই আমি যদি নামাজি হয়ে যাই, আমার মাথার দিকে বিশাল এক ঢাল হয়ে দাঁড়াবে আমার নামাজকে। ওই আযাবের ফেরেশতার সাথে কথা বলবে যিনি ফরজ ওয়াজিব নামাজ তো পড়ছেই, ইশরাক, আওয়াবিন, চাশত, তাহাজ্জুদ, অন্যান্য নফল নামাজ সে আদায় করেছে। এরপরে ভাই হাসুরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতর বলেন as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো
দ্বীনের খুঁটি, যে নামাজকে কায়েম করলো, সে পুরা দ্বীনকে, পুরা ইসলামকে সে কায়েম করলো। আর যে নামাজকে তরক করলো, নামাজ যে ছেড়ে দিল, সে দ্বীনকে ছেড়ে দিল, সে ইসলামকে সে ছেড়ে দিল। আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতর বলেন, কাফের আর মুমিনের মধ্যে ফরক হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। যারা নামাজ পড়বে না ভাই, ইসলামের মধ্যে তাদের কোনো অংশ নাই। এই জন্য ভাই, আমরা সবাই নামাজি হয়ে যাব। নামাজ সম্পর্কে আমরা উলামা হযরত থেকে শিখে নেব। আমরা খুব তাড়াতাড়ি করে আমরা নামাজের মধ্যে এসে পড়ব ভাই। হাদিসের পাকের ভিতরে আসছে যে ফজরের নামাজ যে পড়ে বাহির হলো, আল্লাহ তাআলা, তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা তার দিনের যত কাজ আছে, অফিসের কাজ, ক্ষেত খামারের কাজ, দোকানদারির কাজ, লেখাপড়া, আল্লাহ তাআলা তার যে যে কাজই করবে, তার ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ সাহায্য করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন যে এশার নামাজ যে জামাতের সাথে আদায় করলো, আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত পর্যন্ত ইবাদত বন্দেগীর সওয়াব দান করবে। ফজরের নামাজ যে জামাতের সাথে আদায় করলো, আল্লাহ তাআলা বাকি অর্ধেক রাত পর্যন্ত তার ইবাদত বন্দেগীর সওয়াব দান করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, চারটে হাদিস, যে ফজরে আর এশায় একটু সামান্য অন্ধকারের কষ্ট হয়। আল্লাহ রাসূল বলতেছেন, যারা এই অন্ধকারের কষ্টটা বরদাস্ত করে নিয়মিত ফজর এশায় জামাতে হাজির হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার কপালে নূর লাগাই দিবেন। সমস্ত হাসরবাসী বুঝতে পারবে সে এশা ফজর নিয়মিত সে জামাতের সাথে আদায় করছে। এরপরে ভাই, ছেলেদের নামাজটা জামাতের সাথে আরো আমরা হাদিসের সাথে খেয়াল করব। কোরআনে পাকেও আল্লাহ তাআলা ওয়ারকাউ মা'আর রাকিঈন, এখানে আল্লাহ তাআলা জামাতের সাথে নামাজ আদায় করতে বলতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, যে বাসায় একা একা নামাজ পড়ে নিল, সে এক নামাজের সওয়াব পেল। আর যদি বাসায় দুইজন চারজন মিলে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলতেছেন ওই নামাজের সওয়াব 27 গুণ সওয়াব বেশি পেল একা পড়া থেকে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, জামি মসজিদ, যেখানে জুমার নামাজ হয়, আজান হয়, নিয়মিত জামাত হয়, এই মসজিদকে জামি মসজিদ বলে। আল্লাহ রাসূল বলতেছেন, যে জামি মসজিদে হাজির হলো, জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল বলতেছেন বাসায় একা পড়া থেকে 500 গুণ বেশি সওয়াব পেল। দেখেন ভাই, আমরা দুনিয়ার লাইনে একটু যদি 1 গুণ 2 গুণ হয়, কোথা থেকে কোথায় চলে যায়, কতবার ফোন করি, কত মেহনত করি। একা নামাজ পড়ার থেকে জামি মসজিদে পড়লে 500 গুণ সওয়াব বেশি। মসজিদে আকসায় যদি কেউ পড়ে 25,000 গুণ সওয়াব বেশি। মসজিদে নববী, আল্লাহ রসুলের বানানো মসজিদ, এখানে যে নামাজ পড়বে 50,000 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করবে। আলহামদুলিল্লাহ, যাদের তৌফিক আছে আমার ভাই, যারা কাবা ঘরে যাচ্ছেন হজের সফরে, যারা কাবা ঘরে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বাসায় একা পড়ার থেকে 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। ভাই, আমাদের সবাই কাবা ঘরে যাওয়ার নিয়ত আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে, সারা উম্মতকে তার সারা জিন্দেগির মধ্যে একবারের জন্য হলো কাবা ঘরের মুসাফির হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপরে ভাই, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, এগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। আর নফল নামাজ, নফল নামাজটা ভাই যে যত বেশি পড়বে, আল্লাহ তাআলা সে তত মর্তবা আল্লাহ তাকে বাড়াবে, এবং যে যত নফল পড়বে সে তত আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। তো ভাই, নফল নামাজের, যে কোনো নামাজের একটা আহকাম, একটা সেজদা, এটা এত দামি। আল্লাহ রাসূল বলতেছেন, মানুষ যখন সেজদায় যায়, সে সব চাইতে বেশি আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এজন্য ভাই, আমরা সেজদা বেশি বেশি করে সেজদা করব।
জমিন হাসরের ময়দানে সাক্ষী হবে। আমরা যেই মসজিদে যেখানে যেখানে নামাজ পড়তেছি, এই মসজিদ এই জমিন হাসরের ময়দানে সাক্ষী হবে ভাই। এই জন্য ভাই আমরা নামাজের উপরে উঠে পড়ব। এরপরে ভাই কাজা নামাজ। কাজা নামাজটা কি ভাই? কাজা হলো আমার নামাজ ফরজ হয়েছে, আমি 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে আমি নামাজ শুরু করেছি। তো ভাই বুখারী শরীফের হাদিস, এই কাজা নামাজগুলো আমরা খুঁজে খুঁজে আদায় করব। কাজা নামাজ চলো ভাই, আপনি দারোয়ানকে একটা দায়িত্ব দিয়ে বিদেশে চলে গেলেন 6 মাসের জন্য, তাকে যে হিসাব নিকাশের যে দায়িত্ব দিয়ে গেলেন সে করেনি, আপনি আসার আগে খবর নিলেন তাকে ফোন দিয়ে, কাজগুলো সব সুন্দর করে রাখা হয় যেন আমি 2 দিন পরে আসতেছি। সে করলো কি, সে রাত দিন জেগে তার সব হিসাবগুলো সে পুরাপুরি করে রাখলো। আপনি এসে দেখলেন যে আপনার কাজ সব কমপ্লিট। তো ভাই কাজা নামাজ হলো আগে আমি পড়তে পারিনি, ওইগুলো আমি আমার জিম্মাদারিতে আমি রাখবো না, আমি ওইগুলো আদায় করে ফেলবো। 2 বছর কাজা গেছে, 2 বছরের ফরজ নামাজ আর বেতের নামাজটা আমি পড়ে ফেলবো। 10 বছর কাজা গেছে ভাই, 10 বছর আমি পড়ে ফেলবো ভাই। এটা ওই রকম ভাবে যে আমি যদি এইভাবে আদায় করে ফেলি ভাই, আমার একটা নামাজও তাহলে কাজা থাকবে না। এইভাবে আল্লাহ তাআলা আমার হাসরের ময়দানে উঠাবে ভাই। এজন্য সমস্ত নামাজের পাবন্দি করব, আমি পুরা নামাজের উপর উঠে পড়ব, আর আমি কায়েম করব। সারা উম্মতের ফিকির করব আমি, যে একটা উম্মত যেন বেনামাজি না থাকে। আল্লাহ তাআলা আমাদের সারা উম্মতকে নামাজের পাবন্দি এবং নামাজ কায়েম করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।